এই প্রত্যেকটা স্পন্দন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, হে আল্লাহ পাকের বান্দা, আমি আল্লাহ পাকের হুকুমে তোমার ভিতরে থেকে, বডির ভিতরে থেকে আল্লাহর হুকুম পালন করতেছি, তোমাকে জাগ্রত রাখা, তোমাকে জীবিত রাখা, তোমার শারীরিক অর্গানগুলি, অঙ্গ প্রত্যঙ্গগুলির কার্যক্রম ঠিক রাখার জন্য তুমি ঘুমাইতেছো। আমি আল্লাহ পাকের হুকুমে, আমি ফুসফুস, আমি লাংস, আমার কাজ চালিয়ে যাচ্ছি, আমি স্পন্দন ঠিক রাখতেছি, স্পন্দন ঠিক রাখতেছি। প্রতিটা স্পন্দনে যেন বলে যায় তোমার আল্লাহ, তোমার রব কত মেহেরবান, কত দয়াময়, তোমাকে জীবন দিয়েছেন, কত নেয়ামত দিয়েছেন, কত নাজ নেয়ামত দিয়েছেন, কত দৌলত দিয়ে তোমাকে ধন্য করেছেন। সেই রব তোমার প্রতি এত মায়াশীল, এত দয়াশীল, তুমি তোমার রবের সাথে সম্পর্ক ঠিক রাখিও। বন্ধুগণ আমার, এই নেয়ামতে আমরা নিমজ্জিত আছি। আমাদের চারপাশে চতুর্দিকে যা আছে, আমাদের সন্তানাদি, পরিবার পরিজন, ধন দৌলত, গাড়ি বাড়ি, যা কিছু আছে, বিত্ত বৈভব, জায়গা জমি, সব কিছু আমাদের নেয়ামত। সুখে থাকি, শান্তিতে থাকি, প্রচুর নেয়ামতে আমরা নিমজ্জিত আছি। এই নেয়ামতগুলি উপভোগ করা, নেয়ামতের শুকরিয়া আদায় করা তখনই অর্থবহ হবে এই নেয়ামতের যিনি দাতা, যিনি অসীম দয়ালু দাতা, সেই মনিব, সেই মালিকের সাথে যদি আমাদের সম্পর্ক ঠিক রাখি। যিনি এই নিয়ামতগুলি আমাদেরকে দিলেন, যিনি দান করলেন, সেই রবের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ছিলাম মাটির একটা খাঁচা, মাটির দেহ, মাটির পিঞ্জিরা, এটার কোনো মূল্য ছিল না। আল্লাহ পাক মেহেরবানি করে রূহটা দিয়ে আমাদেরকে ধন্য করলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক বলেন, হে রাসূল, লোকেরা জানতে চাইবে রূহটা কি, আপনি বলে দিন রূহটা হলো আপনার প্রভুর পক্ষ থেকে একটা আদেশ মাত্র, একটা অর্ডার। আল্লাহ পাক অর্ডার করছে, রূহটা ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানাফাকতু ফীহি মির রূহি, এই রূহটা আমার মধ্যে আল্লাহ পাক দিলেন। এই রূহের সম্পর্কটা কার সাথে? আল্লাহ পাকের সাথে। কার সাথে? আল্লাহ পাকের সাথে থাকতে হবে। এই রূহটা, এই আত্মারা যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, দূরে সরে যায়, তাহলে এই রূহ সহ এই বডিটা একেবারে অকার্যকর, অথর্ব, একেবারেই নির্মূল হয়ে যায়, বস্তুহীন হয়ে যায়, অর্থহীন হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যদি মোবাইল ব্যবহার করি, বর্তমানে ইন্টারনেটের যুগে, মোবাইলের যদি চার্জ না থাকে অস্থির হয়ে যায়। স্ক্রিনের কোনায় যদি নেটওয়ার্কের ডাকটা মুছে যায়, হায় হায় নেটওয়ার্ক নাই, অস্থির হয়ে যায়। নেটওয়ার্কটা সংযোগ দেওয়ার জন্য, চার্জটাকে দেওয়ার জন্য বেকুল বেকারার হয়ে যায়। লক্ষ টাকা দামের আইফোনটাও যদি চার্জ না থাকে এবং নেট না থাকে, এই ফোনটাও একটা অকার্যকর, ইনঅ্যাক্টিভ বস্তু, জাস্ট প্লাস্টিকের একটা বস্তু হয়ে যায়, এটা কোনো ভ্যালু নেই। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের সাথে আমাদের রূহের সম্পর্ক যদি না থাকে, তাহলে আমরা ওই অকার্যকর বস্তু, ইনঅ্যাক্টিভ বস্তু, আমাদের কোনো দাম নাই, মানুষ হিসাবে আমাদের কোনো মূল্য নাই। আর আল্লাহ পাকের সাথে যদি আমার রূহের সম্পর্কটা ঠিক থাকে, তাহলে আমরা মূল্যবান, আমরাই থাকি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, সব কুল কায়নাতের মধ্যে আমরাই শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে আমরা পার্থিব লোভ লালসায় পড়ে, শয়তানের চক্রান্ত পড়ে নামাজ ছেড়ে দেই, নামাজ পড়ি না। খেলাধুলা, কিছুদিন খেলাধুলার ভয়াবহতা গেছে, এখন মনে হয় কিছুটা কমছে। কতজনে আমরা ফজর নামাজ ছাড়ছি, কতজনে এশার নামাজ ছাড়ছি। খেলা লয়ে ব্যস্ত ছিলাম, বিলবোর্ড টানাইছি, ব্যানার টানাইছি, ফেস্টুন টানাইছি, টাকা খরচ করছি, উড়াইছি, কিন্তু নামাজ পড়ার জন্য গাফেল হয়ে গেলাম বিভিন্ন কারণে। নামাজ ছেড়ে দিচ্ছি, জিকির ভুলে গেছি, জিকির করতে মন চায় না, জিকিরের কাছে দিয়েও যাইতে মনে চায় না, আল্লাহ পাকের বিভিন্ন হুকুম হাকাম পালন করতে আমাদের ভালো লাগে না। বুঝতে হবে রূহের সম্পর্ক রূহের মালিকের থেকে দূরে সরে যাচ্ছে। আমি অর্থহীন হয়ে গেছি, আমি মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত থেকে নিচে নেমে যাইতেছি, আমি অধঃপতনের দিকে যাচ্ছি, যেহেতু আমার রবের থেকে আমি দূরে সরে যাচ্ছি। নামাজ আমার থেকে ছুটে যায়, জিকির ছুটে
ছুটে যায়, আল্লাহর হুকুম পালন অনেক ক্ষেত্রে ছুটে যায়, গুরুত্ব আসে না, গুরুত্ব দেই না। বুঝে গেল আল্লাহ পাকের সাথে আমাদের যে নেটওয়ার্ক, আল্লাহর সাথে কানেকশন যে জোরালো থাকার দরকার, সেটা আস্তে আস্তে কমে যাইতেছে, সেটা দূরে সরে যাইতেছি, আমরা হীন হয়ে যাইতেছি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক কমায়া নেয়, শেষ করে ফেলে, আল্লাহর সাথে দূরে সরে যায়, আল্লাহর সম্পর্কটা যাদের দুর্বল হয়ে যায়, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তারা কাল আনআম, চতুষ্পদী জন্তুর চাইতেও, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরির চাইতেও তারা আরো নিম্নমানের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, যদি সম্পর্ক ঠিক থাকে, ঠিক কিভাবে রাখতে হবে আলোচনা বাড়ানো যাচ্ছে না, আমার তো সময় লিমিটেড, আজকে আবার আমাদের অনেক একটু কাজও আছে। সম্পর্ক আমরা কিভাবে করব? সম্পর্ক করতে হলে আমাদের কাঠখড়ি বেশি ফোরাইতে হবে না। বলে হুজুর, এত বড় রব, এত বড় আল্লাহ, ওনার সাথে সম্পর্ক আমরা কিভাবে জোরালো রাখবো, কিভাবে আমরা এটাকে ঠিক রাখবো? দুনিয়ার কোন নামি দামি মানুষ, পদ পদবি নিয়ে যিনি আছেন, যিনি চেয়ারে আছেন, যিনি উচ্চ পদে আছেন, তার সাথে যদি আপনি পরিচয় দিতে যান, তার সাথে যদি আপনি সম্পর্ক করতে চান, অনেক কাঠখড়ি ফোরাইতে হয়, মাধ্যম লাগে, লবিং করতে হয়, প্রটোকল লাগে, অনেক চেষ্টা করেও আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার সাথে সম্পর্ক দিতে তোর আর কোনো প্রটোকল লাগবে না, লবিং করতে হবে না, মাধ্যম ধরতে হবে না। আমি আল্লাহ সবসময় তোদেরকে ক্ষমা করার জন্য, তোদেরকে আমার রহমত, মাগফিরাত, ক্ষমা এবং নেয়ামতে ধন্য করার জন্য আমি সবসময় তোদের জন্য অপেক্ষা করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এমন কোন ফাফি বান্দা, যত বড় গুনাহগার হোক না কেন, সে যত বড় পাপ করুক না কেন, সে যদি নিজের পাপের কথা স্মরণ করে, অন্যায়ের কথা স্মরণ করে, গাফিলতির কথা স্মরণ করে, হায় রে গাফিলতি করে, অবহেলা করে, কত নামাজ, কত রোজা, কত আমল ছেড়ে দিয়েছি, এগুলি থেকে ফিরে আসা দরকার। আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখা দরকার, আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঠিক রাখা দরকার। এই কথা চিন্তা করে অনুশোচনার মন নিয়া, আফসোসের মন নিয়া, অশ্রুসিক্ত নয়নে সুন্দর মতো উজু বানাইয়া, পবিত্র হইয়া আল্লাহ পাকের ঘরে আইসা, মসজিদে যখন মুসল্লাতে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া সে যখন আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য দুইটা হাত উপরে তুলে বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, এই কথা স্বীকার করে, এই কথা উচ্চারণ করে যখন দুইটা হাত বেঁধে ফেলে, আল্লাহ বলেন, বান্দা রে, তুই আমার কাছে সারেন্ডার করলি, আবার আমার মুসল্লাতে আইসা আমাকে বললি আমি মহান, তুই মনে মনে স্বীকৃতি দিতেছ, স্বীকার করতেছ তুই ভুল করছ, তুই অন্যায় করেছ, নাফরমানি করেছ, এখন আমার ঘরে আইয়া মুসল্লাতে দাঁড়াইয়া কায় মনোবাক্যে আমাকেই বলতেছ আমি বড়, আমি আকবার, আমি সবচেয়ে মহান, আমি সবকিছু, আমি তোর সবকিছু, আমি তোর রব, আমি তোর সব। এই কথা যখন তুই স্বীকৃতি দিলি, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। মাগফিরাত দা রাত উমিদ আজ লুৎফে তু, মাগফিরাত দা রাত উমিদ আজ লুৎফে তু, যাকে খুদ ফরমুদা হে লা তাকনা তু, যাকে খুদ ফরমুদা হে লা তাকনা তু, हम तुम्हाइल बा करम कोई साइल ही नहीं, हम तुम्हाइल बा करम कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राह रबे मंजिल ही नहीं। मोहतरम हाजिरिन, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসরের নামাজের ইমামতি করবেন। নামাজের আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ নববীতে এইভাবে সুন্দরভাবে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে একজন সাহাবী ঢুকলেন, পিছনে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীজিকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকিম আলাইয়াল হাদ্দা আসাবতুল হাদ্দা। আমি এই কিছুক্ষণ পূর্বে আমার দ্বারা এমন একটা বড় গুনাহ, এমন একটা বড় অন্যায় সংগঠিত হয়ে গেছে। অন্যায়টা সংগঠিত হয়ে যাওয়ার সাথে সাথে আমার আফসোস, অনুশোচনা হয়েছে। আমি চিন্তা করছি নবীজির দরবারে গিয়ে নবীজির কাছে এটার সমাধান করে নেই। আমি নবীজি চলে আসছি আপনার দরবারে, আপনার মসজিদে নববীতে। আমাকে আপনি যা করার, যা শাস্তি দেওয়ার আপনার শরীয়ত মতো, আপনার দ্বীন ইসলামের বিধান মতো আপনি আমার শাস্তি কায়েম করে আমার থেকে আমার অন্যায়ের ফাঁফটা দূর করার ব্যবস্থা করে দেন। সাহাবী নবীজিকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ্দা। আমি একটা বড় গুনাহ করে ফেলেছি এই কিছুক্ষণ পূর্বে। এখন আমি কি করব? কইরা লাইছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এখন আপনার দরবারে এসেছি, তাড়াতাড়ি আমাকে শাস্তি দেন, আপনার শাস্তি কায়েম করেন, আপনার বিচার করেন। আপনি নবী যেই বিচার করবেন আমি মেনে নিতে রাজি। আমার উপর বিচার বাস্তবায়ন করে আমাকে পাপ থেকে, গুনাহ থেকে মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী যখন নবীজিকে ডাক দিয়ে এই কথা বললেন, মজলিস থমথমে, কিছুই আওয়াজ নাই, চুপচাপ। নবীজি কিছুই বললেন না। নবীজি আলোচনা চালিয়ে গেলেন, মনে হয় যেন গুরুত্ব দিলেন না। সাহাবী চিন্তা করলেন নবীজি হয়তো আমার কথাটা বেশি গুরুত্ব দিচ্ছেন না, কারণ হুজুর আলোচনার মধ্যে, ওয়াজ নসিহতের মধ্যে মনোযোগটা বেশি দিচ্ছেন। হুজুরকে কিছুক্ষণ পরে আবার স্মরণ করায় দিব। আলোচনা শেষ হলো, আজান হলো, একামত হলো। দিনের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীতে মিম্বারে গিয়া ইমাম হিসাবে নামাজ পড়াইলেন, সালাম ফিরাইলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া শেষ করার সাথে সাথে ওই সাহাবী আবার পিছন থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বড় অন্যায় করে ফেলেছিলাম। আপনি আমার বিচারটা বাস্তবায়িত করে আমাকে গুনাহ থেকে, পাপ থেকে আপনি মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যখন এইভাবে সালাম ফিরানোর পরে যখন আবার ডাক দিয়ে স্মরণ করায় দিলেন, নবীজি এবার ওই ব্যক্তিকে বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি যে আগে বলছেন তাও শুনছি, এখন যে আবার বলছেন এখনো শুনছি, তবে আপনার ব্যাপারে একটা সুখবর আছে, খুশখবরই আছে। আমার কাছে জিবরাইল আমিন এসে বলে গেছে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিছে। আপনি কি আমার পেছনে নামাজ পড়েছেন? বলে হ্যাঁ। আমরা যে জামাতে নামাজ পড়ছি, আপনি কি ওযু অবস্থায় আমার সাথে জামাতে মুসল্লি হইয়া নামাজ পড়েছেন? বলে জি হ্যাঁ। বলে আপনি যে নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে, আপনি অনুশোচনা করে আপনার গুনার কথাটা আমার কাছে পেশ করে আপনি যে নামাজে মুসল্লা দাঁড়াইয়া গেছেন, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আমি নবী আপনার বিচার করার আগেই আল্লাহ পাক আপনার এই অবস্থা দেখা, মুসল্লাতে আপনার অবস্থান দেখা আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহ আপনাকে মাফ করে দিছে। আমার কাছে জিবরাইল কানে কানে বলে গেছে এইমাত্র যে আপনার ওই সাহাবী মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার বিচার হয়ে গেছে। এই জন্য আমি খুতবাতে একটা আলোচনা করেছিলাম, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আনাস ইবনে মালিক থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে গোপন আলোচনা শুরু হইয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে যায়, আল্লাহর সাথে কানেকশন শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকের সাথে কানেকশন জোরালো করব না দুর্বল করব? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাকের সাথে আমাদের কানেকশন, আমাদের সম্পর্ক উচ্চ গতিতে, উচ্চ মর্যাদায় জোরালোভাবে সম্পন্ন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা সকলেই আল্লাহ পাকের গোলাম হিসাবে, নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাকের মহব্বত, নবীজির মহব্বত আমাদের সকলের অন্তরে ফয়দা করতে পারি। সকলের সম্পর্ক ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ পাকের সঙ্গে আমরা রাখতে পারি। সব সময় আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসাবে, মহব্বতের বান্দা হিসাবে থাকতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে।